নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে মাটন কষা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, রসুন, আলু আর নিয়েছি একটা তেজপাতা। এবারে একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে খাসির মাংসগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবারে ওই তেজপাতাটাকে দুফাল্টি করে নিয়ে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু রান্নাটি খুব হালকা মশলার করার চেষ্টা করছি আর খুব সফট হবে এই মাংসটা। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবারে খুব সামান্য পরিমাণে আমি এখানে সর্ষের তেল অ্যাড করব। তার কারণ খাসির মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই তেল ছাড়ে, সেই কারণে তেলটা খুব বেশি আমি দিচ্ছি না। এবারে এই সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। কথায় আছে খাসির মাংস কিন্তু রান্নার আগেই হাত দিয়ে মাখার সময় কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায়। তো সেইভাবেই করে আমি মশলাগুলোকে সব একভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে এভাবে কিন্তু কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। একটু তেল কম মনে হচ্ছিল বলে আমি এখানে আর সামান্য একটু তেল অ্যাড করে নিলাম। আপনারা কিন্তু এই মাংসটা বাড়িতে কিন্তু সানডেতে খুব ভালোভাবেই করতে পারেন এবং খুব হেলদিভাবে। খুব মশলা কিন্তু বেশি নেই, যতটুকু পরিমাণ না দিলেই নয় ততটুকুই কিন্তু আমি এখানে দিচ্ছি। আর এখানে এই মাংসটা কিন্তু আমি প্রেসারে করে দেখাবো। প্রথমেই কড়াইয়ে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে প্রেসারে কটা সিটি দিতে হবে এবং কতখানি জল দিতে হবে সেই পরিমাণটাও কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে আমি বলে দেব। তার জন্য কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। তো দেখুন আমার এখানে কিন্তু মাংসটা ম্যারিনেট করা কমপ্লিট। এবারে আমি ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলুকে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে আবারও একটু মেখে চেখে নেব। এই রান্নাটি খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। বাঙালি তো খাদ্যের রসিক, তার জন্য বাঙালির খাসি মাংস কিন্তু ভীষণই পছন্দ। সেই কারণেই এই রান্নাটি কতটা হেলদি করা যায় সেটাই আমরা কিন্তু চেষ্টা করব। কড়াইয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি ওভেনে আর সামান্য একটু জল অ্যাড করেছি। এবারে একটু জল দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এভাবে করে কিছুটা ঢাকনা দিয়ে কিছুটা ঢাকনা খুলে এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু মাংসটা থেকে এই জলগুলোকে শুকিয়ে নিতে হবে, মানে বলতে চাইছি কষিয়ে নিতে হবে। তো এভাবে করে কিন্তু আমি নেড়ে চেড়ে মাংসটার থেকে মশলাগুলোকে খুব শুকনো শুকনো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু অনেকটা কষে শুকনো হয়ে এসেছে, সেই কারণে আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে আরও কিছুক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। খাসির মাংস করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। দেখুন মাংসটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতখানি আমি পর্যন্ত কষিয়েছি। আর আলুগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই মাংসগুলোকে প্রেসারের মধ্যে একটা হাতা বা কিছু দিয়ে তুলে নিতে হবে। আমি এখানে সব মাংসগুলোকে প্রেসারের মধ্যে তুলে নেব।
দেখুন আমি কিন্তু এখানে প্রেসারে আলু আর মাংসগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছিলাম। এবারে কিছুটা জল আমি আপনাদের ঝোল আপনারা যতটা রাখবেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে আপনারা জল অ্যাড করবেন। দেখুন আমি এখানে কিন্তু 1.5 কাপ মতো জল গরম করে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে, যেহেতু মশলা লেগেছিল সেই কারণে। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে কিন্তু মাংসের পরিমাণটা ছিল 1/2 কেজি, সেখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। 1.5 কাপ জল দিয়ে 4টে থেকে 5টে মতো সিটি দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটিকে লো করে রেখে। আর তারপরেই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের লোভনীয় স্পাইসি মাটন কষা। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে